নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানায় আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সনাতন রহস্য বাংলার আরও একটি সুন্দর ও নতুন ভিডিওতে স্বাগতম। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে সনাতন রহস্য বাংলার সঙ্গী হতে এবং আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি 2018 সালের 15 জুলাই ঘটে যাওয়া এক রহস্যময় ও অলৌকিক ঘটনার কথা, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। 2018 সালের 15 জুলাই কটক জেলার এক গ্রামে ঘটেছিল এক ঘটনা। সেদিন রতনবাবু তার স্ত্রী ও পরিবারকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাত তখন বেশ গভীর হয়েছিল। চারপাশ নিস্তব্ধ, নির্জন রাস্তা, দুই পাশে ঘন অন্ধকার। শ্বশুরবাড়ি থেকে মূল সড়ক প্রায় 30 কিলোমিটার দূরে ছিল। তার মধ্যে বেশ কিছুটা পথ ছিল একেবারে ফাঁকা ও জনমানবহীন। রতনবাবু ধীরে ধীরে গাড়ি চালিয়ে মূল রাস্তায় ওঠার চেষ্টা করছিলেন। রাত তখন প্রায় 10:30। চারিদিকে এমন নীরবতা যেন কোনো অজানা আশঙ্কা লুকিয়ে আছে। হঠাৎ সামনে একটি অদ্ভুত দৃশ্য। রাস্তার মাঝখানে বিশাল এক নাগ সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। গাড়ির হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা গেল সাপটি যেন তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। রতনবাবু সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিলেন। পরিবারে সকলেই ভয়ে আতঙ্কিত, কিন্তু আশ্চর্যের বিষয় সাপটি তাদের কোনো কিছুই আক্রমণ করল না, বরং কিছুক্ষণ ফনা তুলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রতনবাবুর মনে হলো এ যেন স্বয়ং নাগ দেবতার উপস্থিতি। তিনি গাড়ি থেকে নেমে হাত জোড়ো করে প্রণাম করলেন। পরিবারের সবাইও ভক্তি ভরে মাথা নত করলেন। কয়েক মুহূর্ত পর নাগ দেবতা ধীরে ধীরে রাস্তা ছেড়ে পাশের ঝোপের মধ্যে চলে গেলেন। তারপর তারা নিরাপদে মূল সড়কে পৌঁছে গেলেন। পরে গ্রামের প্রবীণরা বলেছিলেন সেই রাতের একটু আগেই ওই রাস্তার সামনেই একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। হয়তো নাগদেবতা পথ রোধ করে তাদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করেছিলেন। এই ঘটনাকে রতনবাবু আজও ঈশ্বরের কৃপা বলে মনে করেন। তার বিশ্বাস সেই রাতে নাগদেবতা স্বয়ং রক্ষা না করলে হয়তো বড় কোনো অনিষ্ট করতে পারত। বন্ধুগণ, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু বিশ্বাস, ভক্তি এবং ঈশ্বরের কৃপা আমাদের সুরক্ষিত রাখে। তাই সর্বদা ভগবানের নাম জপ করুন, নিজ ইষ্টের উপর ভরসা রাখুন। বর্তমান সময় খুব একটা ভালো নয়, তাই প্রভুর নাম গান করুন। সবাই বলুন নিচে কমেন্টে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। আপনারা এই ঘটনাটি সম্পর্কে কি মনে করেন? এটি কি কেবলই কাকতালীয়, নাকি সত্যিই ছিল কোনো দিব্য সংকেত? নিচে কমেন্টে তা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের একান্তই কাম্য। সবই প্রভু জগন্নাথ দেবের লীলা খেলা, তাই না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন ভগবানের এই লীলা কথা এবং অজানা কথা সবার জানার জন্য। যারা এখনও এই সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সনাতন রহস্য বাংলার সঙ্গী হতে। মনে রাখবেন ভবিষ্যতে সব থেকে ভিডিওগুলো আপনারা আগে পাবেন যারা সাবস্ক্রাইব করে রাখছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় নাগদেবতা, জয় জগন্নাথ, জয় হিন্দ।